যখন আমার উম্মত পাঁচটা জিনিসকে হালাল মনে করবে তখন আমার উম্মতের ধ্বংস হওয়াটা অনিবার্য। ধ্বংস হবে, হতেই হবে, অবশ্যই হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইজাস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দামাত। যখন আমার উম্মত পাঁচটা বস্তুকে হালাল মনে করবে, পাঁচটা জিনিসকে হালাল মনে করবে, তখন আমার উম্মতের ধ্বংস হওয়াটা অনিবার্য। নম্বর এক, ইজা জাহারাত তালাউন, যখন এক অপরকে প্রকাশ্যে কি করবে? লানত করবে, অভিশপ্ত করবে। ওয়ালাবিসুল হারির, রেশমের কাপড় ব্যবহার করবে, সিল্কের কাপড় ব্যবহার করবে। ওয়াশারিবুল খুমুর, নিষাদ্রব্য পান করবে। ওয়াত্তাখাজুল কিয়ান, গায়ক এবং গায়িকাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে, সাদরে গ্রহণ করবে। আর 5 নম্বর, ওয়াক্তাফার রেজাল বির রেজাল বা নেশা বিন নেশা, পুরুষরা নিজেদের যৌন চাহিদা, নিজের ইচ্ছা কাম বাসনা পূরণ করবে। তাহলে পুরুষের কাছে নিজের যৌন চাহিদা কাম বাসনা পূরণ করবে, আর নারীদের কাছে নিজের যৌন চাহিদা, নিজের ইচ্ছা কাম বাসনা পূরণ করবে। আল্লাহ রসুল বলছেন, এই পাঁচটা জিনিসকে যখন আমার উম্মত হালাল মনে করবে, বৈধ মনে করবে, তখন আমার উম্মতের ধ্বংস হওয়াটা অনিবার্য। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা ভিডিওটা দেখছেন সকলে শেয়ার করবেন যে আজকে উম্মতে মুহাম্মাদির উপরে এত অশান্তি কেন? আজকে উম্মতে মুহাম্মাদি নিপীড়িত, নিষ্পৃত, অপদস্থ হচ্ছে কেন? আজকে উম্মতে মুহাম্মাদির উপরে যে অশান্তির একটা বন্যা এসেছে, একটা তুফান এসেছে, এটা শুধু একমাত্র এই পাঁচটা বস্তুকে হালাল মনে করার কারণে।